নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। যা গরম পড়েছে তাতে ঝিঙে আলুর এই রেসিপি অতি উত্তম। অনেক কিছুই এই সময় খেতে ভালো লাগে না, হালকা পাতলা খাবার আর এই রকম যদি থাকে ঝিঙে আলুর পোস্ত, তাহলে আর কথাই নেই, খাবারটা হয়ে উঠবে অতি উত্তম। তাহলে কিভাবে করলাম বন্ধুরা, তারই রেসিপিতে যাই। এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি আর ছোটো সাইজের 3টে আলু নিয়েছি। একটা ঝিঙে আমি ছুলেছি, বাকিগুলোও ছুলে আলু ছুলে আমি কেটে তোমাদের সামনে নিয়ে আসছি। আমি ঝিঙে আর আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই রকমভাবেই করে পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। আর অনেকেই এটা গোট গোট করে কাটে, আমি এরকমভাবে লম্বা করে কেটে ধুয়ে নিলাম। এবার শিলনোড়ায় আমি পোস্তটা বেটে নেব, কারণ পোস্ত যদি খুব মিহি বাটা হয় তাহলে পোস্তর রেসিপি কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে পোস্ত একটু বেশিই নেব, 2.5 চামচ মতো পোস্ত নিয়েছি। আর এখানে ছোটো বড় মিলিয়ে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি শিলনোড়ায় বেটে নেব। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, ঝাল যে যেমন খায় সেই রকমভাবেই লঙ্কাটা নিয়ে নেবে। আমি কোনো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না, কারণ হচ্ছে গরমের মধ্যে কিন্তু এরকম কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও করো নিশ্চয়ই। আমি যেভাবে করি তারই রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করছি। যারা নতুন নতুন রান্না করছো তারা কিন্তু এটা অনায়াসেই করে খেতে পারবে, খেতেও খুব ভালো লাগে। তোমরা মিক্সিতেই এটা পেস্ট করে নিও। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলটা হলে পরে ভালো করে হয়ে গেলে এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটাও খুব সুন্দরভাবে হয়ে গেলে, ফোড়ন থেকে গন্ধ উঠলে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেটা আগে প্রথমে দেব, কারণ আলুগুলো ঝিঙের তুলনায় শক্ত হয়, তাই আলুটা একটু ভেজে নেব। আর ঝিঙে তো নরম হয়, ওটা ওই জন্য আলুর সাথে দেব না। এখন আন্দাজ মতো দিয়ে দেব নুন আর দেব হলুদ। অনেকেই পোস্ততে হলুদ ব্যবহার করে না, কিন্তু আমি একটু হলুদ দিই, তাতে আমার ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর না হলে সাদা সাদা হয়, পোস্ত অনেকেই সাদা করে। তোমরা যদি মনে করো হলুদ দেবে না, তাহলে নাও দিতে পারো। আলুটা কিন্তু আমি বেশ অনেকটাই 50% মতো একটু ভেজে নেব, তাতে পোস্তর তরকারিটা খেতে ভালো হয়। এরকম মতো যখন হয়েছে সেই সময় আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে কিন্তু গ্যাসটা কমালে চলবে না, তাহলে ঝিঙেগুলো গলে জল বেরিয়ে একদম কাদা কাদা মতো হয়ে যাবে এই সময়ই। সেটা না করে ঝিঙেটা আলুর সাথে একটু ভেজে নেব। সেই কারণে গ্যাসের আগুনটা মাঝারি রেখে এই ঝিঙেগুলো আলুর সাথে নেড়ে নেব। এতে ঝিঙে আর আলু একসাথে খুব সুন্দরভাবে হবে। আর ঝিঙেগুলো প্রথম অবস্থাতেই জল বেরিয়ে গলা গলা মতো হবে না। তোমরা জানো ঝিঙে খুব নরম সবজি, আর দিতে দিতেই প্রচুর জল বেরিয়ে যায়। এইভাবে গ্যাসটা মাঝারি রেখে ঝিঙে আর আলুটা একসাথে ভালো করে একটু ভেজে নেব। আলু ঝিঙে এগুলো যখন এরকম মতো ভাজা ভাজা হয়েছে, সেই সময় আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা এবার এতে দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে পোস্তটা আবার এই ঝিঙে আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই রকমভাবে যদি ঝিঙে আলু পোস্ত করো, আমি যেভাবে করছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এক পদেই বাজিমাত করা যায়। যদি বাড়িতে লোক সংখ্যা যেমন হয় সেই অনুপাতে তোমরা করে নেবে। আমার বাড়িতে লোক অনুযায়ী আমি এখানে এই পরিমাণই করছি। ঝিঙে আলুটা পোস্তর সাথে বেশ ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এইবার একটু জল আমি এখানে ব্যবহার করব, যাতে পোস্তটা মিলেমিশে যায় আলু আর ঝিঙের সাথে।
আর যতটুকু সেদ্ধ বাকি আছে সেই আলু আর ঝিঙেটা যেন সেদ্ধ হয়ে যায়, সেই মতো অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা একটু ফুটতে দেবো। আলুটা অনেকটাই হয়ে গেছে, এবার এটা পোস্তর সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায়, তাতে পোস্তর গ্রেভিটাও খুব সুন্দর হয়, অনেকটা বেড়ে যায়। ফুটে উঠেছে, এবার এটা নেড়ে চেড়ে করে নিতে হবে। অনেকেই এরকম ঝোলা ঝোলা পোস্ত খায় এবং এরকমভাবেই রাখে, কিন্তু আমি কিন্তু শুকনো শুকনো করব, তাতে আমার খেতে খুব ভালো লাগে। আর সামান্য একটু মিষ্টি আমি দিলাম, নিরামিষ যে কোনো জিনিসেই আমি চিনি ব্যবহার করি, আর এতে তো দেবই। এই যে দেখো, এই রকমভাবেও অনেকে নামিয়ে নেয়, কিন্তু আমি কিন্তু একদম শুকনো শুকনো মতো করব, তাতে এর পোস্তর স্বাদটাও দুর্দান্ত ওঠে। আর যে কোনো পোস্ত রান্না করার সময় একটু কাঁচা তেল শেষের দিকে ব্যবহার করলে তাহলে সেটা না খুব খেতে দারুণ হয়। আমিও একটু কাঁচা তেল দিয়ে নিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা করে নেব। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, এই সাদামাটা ঝিঙে আলু পোস্ত খুবই সুস্বাদু এই রেসিপি, তাহলে চ্যানেলটি সাথে থেকো এবং ভিডিওটি লাইক করো। যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। দেখো, এরকম তেল ওঠা ওঠা মতো যখন হবে তখন নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে আলুর, এই গরমের উপযোগী একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত। তোমরাও এরকমভাবে করে খেও, খেতে খুবই সুস্বাদু লাগে। আর গরমে তো অন্য কিছু তেমন ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা খাবার। আমি এটা নামিয়ে নিলাম। আমার মতো করে কে কে করো জানিও। দেখো, এইরকম টানা টানা মতো করলে সেটাই খেতে বেশি ভালো হয়। তোমরা তোমাদের খুশি মতো যেমন পছন্দ করো, আমার মতো করে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো হবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে এরকম ঝিঙে আলুর পোস্ত করে খেও। আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। ধন্যবাদ।